হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তিথি টিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আমি বেশ খুব একটা ভালো নেই, কারণ তোমরা তো জানো আমার ছেলের শরীর কতটা খারাপ। তো আজকে সকালে রান্না হয়েছে, শুধু সয়াবিন করেছি। আর কালকের যে ভাত আছে সেটা হাঁড়ি ভর্তি রয়েছে, তাই আজকে আর বেশি হাত ভাত করে নিয়েছে, আমি জল দিয়ে রেখেছি। আর আজকে ছোট হাঁড়িতে অল্প একটু ভাত করেছি। আর ওর বাবা তরকারি নিয়ে গেছে আর বলেছে ভাত হচ্ছে আমাদের, মানে আমার মার বাড়ি থেকে অল্প ভাত নিয়ে যেতে। কারণ তখন ভাতটা ছোট হাঁড়িতে তখনও বসায়নি। তো এই যে আমি চলে এসেছি, এখন এই ঘরে একটু বিছানাটা কোনো রকম সাইজ দিয়ে কম্বলগুলো গুছাবো আর বালিশগুলো ঠিক করে রাখবো, কারণ ছেলে তো একদম বিছানা ছাড়তেই চাইছে না, মানে ওর শরীরটা এত খারাপ। তো আজকে যাব ডাক্তারের কাছে, ছেলেকে ডাক্তার না দেখালে আর হবেই না। তোর বাবা বলে গেল তুমি যাও, হ্যাঁ, ডাক্তারটা দেখিয়ে আসো, তারপরে ওষুধ যা লাগে তো আমি নিয়ে আসবো। তো আমি দেখি ডাক্তারের ওখানে গিয়ে তার ডাক্তার কি বলে। আগে ডাক্তারটা তো দেখানো উচিত না, এরকম অবস্থা বাচ্চাটার, এভাবে তো আর ফেলে রাখা যায় না। তো আমারও আর ভালো লাগছে না, তাই ওর বাবাকে আমি বললাম যে না, আজকে ডাক্তার দেখাতে হবে, এভাবে আর কতদিন রাখ, মানে আজকে নিয়ে 2 দিন হয়ে গেল। তো তাই ফটাফট করে বিছানাটা গুছিয়ে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে বেরিয়ে যাবো। এখন বাজে প্রায় 10টা। তো ডাক্তার ওখানে ফোন করলাম, ডাক্তার চলে এসেছে ডাক্তারবাবু। তো আমাকে বললো 24 নম্বরের নাম, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমি তার জন্য ফটাফট বিছানাটা, মানে শুধু কম্বলগুলো ভাঁজ করবো আর ওই যে মশারিটা ভাঁজ করে বালিশগুলো, আমাদের বালিশগুলো ঠিক করে রেখে বেরিয়ে পড়বো ছেলেকে রেডি করে নিয়ে। এখনো আমিও কিছু খাইনি, আর ছেলে খাইনি, তো আমি কি করে খাবো বলো? তো যাই হোক, আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ছেলেকে, তারপরে খাওয়া দাওয়ার কথা পরে হবে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম। এই যে এখন বাজে প্রায় 3টা। তো ডাক্তার ওইখানে একটু ভিড় ছিল, তো পুজো এখন ছেলে ঘুমিয়ে আছে, তো তো মশা, তো আমি ভাবলাম একটা মশার ধূপকাঠি ধরিয়ে দিই, তো সেটাই ধরাচ্ছি। তো এখন প্রায় বেজে গেছে 3টা। তো এখন আমি পুজো দিয়ে তারপরে এখন একটু কিছু খাবো। ঠিক তারপরে আজকে আবার আমার বাবার বাড়িতে একটু যেতে হবে। ওই বাড়িতে আবার আমার ওই বড় ভাই, তো ওর আজকে বার্থডে। তো আমি বলছি যাব না, আমার ছেলের এরকম, কিন্তু কি করবো, ভাই বউ বারবার করে ফোন করে বলছে আসো আসো, এসে তুমি বসে থাকো। আর ফুচকা, মানে আমার ছেলের কথা বলছে, ও বসে বসে দেখবে। তো যাই হোক, ছেলেকে বললাম যে যাবা, ছেলে বলছে যে চলো। তো ওষুধ খাওয়ানোর পরে একটু সুস্থ হয়েছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন ছেলেকে নিয়ে একটু বেরোবো। সামনে আমার বাবার বাড়ি, বেশি দূর না, রাস্তাটা পার হয়। তো ছেলে টিভি দেখছে। তো এই যে ছেলেকে আমি বলছি চলো তাড়াতাড়ি, তো চলো। তো যে ছেলেকে উঠিয়ে ছেলেকে একটু প্যান্ট শার্টটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে ওর চুলটা একটু আঁচড়ে দিয়েছি। আর মা ছেলে দুজনেরই চেহারা এত খারাপ হয়ে গেছে, কি বলবো। ছেলেরও চেহারাটা একদম শেষ, আর ওর টেনশনে আর ওর পিছনে থাকতে থাকতে আমারও মানে চেহারাটা, কি বলবো, ঘুম হচ্ছে না রাতে ঠিক মতো, মানে খুব খারাপ হয়ে গেছে। আর এতটা শরীর দুর্বল হয়ে গেছে আমারও, মানে একটু ভালো লাগছে না, মানে কাজগুলো যে আমি কি করে করছি সেটা আমি একমাত্র জানি। তো ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ি থেকে আবার আমার হাজবেন্ড এলো। তো আসার পরে বললো যেহেতু ওর বার্থডে, তো কিছু তো দিতে হয়, আর সামনে পয়লা বৈশাখও আছে। তো আমি বললাম তাহলে আমার 2 ভাই, তো বললাম চলো তাহলে 2 ভাইকে দুটো গেঞ্জি দিই। তো এই যে 2 ভাইয়ের জন্য দুটো সেন্ডো গেঞ্জি নিয়ে, আর বার্থডে বয় বসে গেছে কেক কাটতে। এই যে কেক কাটা শুরু হয়ে গেছে, ওইটা হচ্ছে আমার বড় ভাই, আর এই যে মোম ধরিয়ে দিচ্ছে সে ছোট, আমার 2 ভাই। তো এই যে বার্থডে সেলিব্রেশন করা শুরু হয়ে গেছে। তো চলো বার্থডেটা সেলিব্রেট করি আমরা।
তো এখন বাজে রাত্রি 12:30। ও বাড়ি থেকে চলে এসেছি এখানে। তো এখন এসে চেঞ্জ করে রান্নাঘরে এলাম। তো এই দেখো, তরকারি, সোয়াবিনের তরকারি আছে, ভাতও আছে। তো খাওয়া হয়নি তো দুপুরে সেরকম ভাবে। তো আর বেসিনে তো বাসন ওই যে দেখতে পাচ্ছ। তো আর এই যে দুধের প্যাকেটটা সন্ধ্যাবেলা এনেছিল আমার হাজবেন্ড। তো যাই হোক, তো ভাবলাম শুধু দুধটা গরম করে রাখবো, আর কিচ্ছু করবো না। এখন একদম শরীরটা খুব ক্লান্ত লাগছে, এখন একবারে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমি যে দুধটা কেটে দুধটা এখন গরম করতে বসিয়ে দিলাম, কারণ মানে 2-3 দিন থেকে রাতে ভালো করে ঘুম হচ্ছে না, ঘুমোতে ঘুমোতে 2টা বেজে যাচ্ছে। আর আমারও ঘুম হচ্ছে না, ছেলেরও ঘুম হচ্ছে না। ও আমার মানে আমাদের তিনজনেরই সেরকম ঘুম হচ্ছে না। তো যাই হোক, শরীর মানে মনটা যদি ভালো না থাকে তো শরীর কি করে ভালো থাকবে বলো। তো আজকের জন্য যেহেতু ওইখানে রাত খাওয়া দাওয়াটা সেরে এসেছি বাড়িতে, আর সেরকম রান্না করার কোনো ঝামেলা নেই। তো ছেলেও সেরকম খায়নি, অল্প একটু খেয়েছে। তো যাই হোক, যাই খেয়েছে। তো ভাবলাম এখন আর বাড়িতে আর এসে আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না। তো এখন আমি ফটাফট করে রান্নাঘরে দুধটা গরম করে রেখে দিয়ে ও ঘরে যেয়ে বিছানাটা গুছিয়ে ঘুমিয়ে পড়বো। থাক, আর কিছু করবো না, যা করার সকালে উঠে করবো। তো চলো, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা।